রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে সুজির এই নাস্তাটা একবার বানিয়ে দিতে পারেন। বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করবে, স্কুলের টিফিনও দিতে পারবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে সুজির রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার আমি সুজিটাকে হাফ কাপ জলে একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে মোটা দানের সুজিটা নিয়েছি, আপনারা চাইলে মিহি দানার সুজিটাও নিতে পারেন। তো হাফ কাপ জল দিয়েছি, এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা, জিরে গুঁড়ো, এগুলো হাফ চামচা করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমি লবণটা পরে ইউজ করব, লবণ আর ধনে পাতাটা। এদিকে সুজিটাও ফুলে গেছে। এবার আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই হাফ কাপের 2 কাপ ময়দা দিলাম, আর আমি ওই কাপেরই 1 কাপ জল দিলাম। ময়দাটা মানে যে কাপটা আমি নিয়েছি সেটা হচ্ছে 120 গ্রামের। তো মোট আমার এখানে জল লাগবে 1.5 কাপ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে জলটাকে, আর আমি কোনো রকম জল দেব না। এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি গাজর কুচি, আর মিডিয়াম সাইজের 2টো আলু কুচি নিয়েছি। এগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এগুলোকে একটা টমেটোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সামান্য। এবার খুব ভালো করে আবারও ফ্যাট করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো করে ফ্যাট করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা ইনো। একটু জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব ইনোর সাথে। তো খুব ভালো করে আমি ইনোটাকেও মিশিয়ে নিলাম। এবার চলে যাব চুলোর গোড়ায়। তার আগে আমি পেঁয়াজটাকে মাখিয়ে রেখেছিলাম মশলা। এবার দিয়ে দিছি একটু ধনে পাতা, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলোর গোড়ায় প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়। অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ দিয়ে তেলটাকে প্যানের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব প্যানটা গরম হলে 2 হাতা ব্যাটার, আর এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। এই নাস্তাটা একটু মোটাই হবে, পাতলা হবে না, তার জন্য আমি বেশি বড় করছি না। এবার উপর থেকে আমি পেঁয়াজের স্লাডটাকে ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিচ্ছি। এটা স্কিপ করতে পারেন বাচ্চা কাচ্চার জন্য বানানো। আবার ঢাকা দিয়ে আমি 1 মিনিটের জন্য লো আছে ব্রেক করে নেব। 1 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকাটা তুলে উপর থেকে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি নাস্তাটার গায়ে। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম বসে গেছে, একটু উঠে পালায় না। এবার আমি একটু উল্টে দিচ্ছি, এপারটা একটু হালকা সেকার জন্য। আঁচটাকে কিন্তু কোনো মতেই হাই করতে যাবে না, লো আছে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে নাস্তাগুলো। তো সম্পূর্ণ নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর কীভাবে, আর দেখতে পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে। এটা আপনারা চাইলে শুধু মুখেও খেতে পারেন, চাইলে টমেটো সস দিয়ে কিংবা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। সকালে ব্রেকফাস্টে দারুণ একটা রেসিপি। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আল্লাহ হাফিজ।